তাতে এটাই বোঝা যায় যে হামলাকারী চায় না তোমার গায়ে ফুলের টোকাটাও পড়ুক। আর কে চায়? সে কে যে চায় যে তোমার গায়ে ফুলের টোকাটাও না পড়ুক? আর তোমাদের ওই চা বাগানে নিয়ে যাওয়ার পেছনে শ্রমিক অসন্তোষ বলে যে কারণটা দেখানো হয়েছে সেটা তো নাও হতে পারে। মূল কারণ হতে পারে বিথির ক্ষতি করা। কি বলছেন? তো ভীষণ একটা সাংঘাতিক কথা বলছেন কায়সার ভাই। কায়সার ভাই কি বলছেন আপনি? আমি কিছুই বলছি না ফরহাদ, শুধুমাত্র ধারণা করছি। উত্তরটা তুমিই খুঁজে বের করো। হয়তো সেই উত্তরটা তোমার সামনেই আছে। মা, এই কায়সারটা আবার কি শুরু করলো? কেন যে আমি ওকে বের করে দিলাম না এই বাড়ি থেকে? হ্যালো, পাত্রপক্ষ কি এসে গেছে মা? এখন আসতে বলিনি আমি। তুই কোথায়? আমাদের কাজ তো হয়ে গেছে মা জননী। যেভাবে ভেবেছি ঠিক সেভাবেই। রানু এখন ব্রেকআপ করতে চায় রাহাতের সাথে। আচ্ছা আচ্ছা, এখন আমি রাখছি। রাখছো মানে? আরে আগে অনিমা আপুর সাথে কথা তো বলো। নাও কথা বলো। আপনি যদি তখন রাহাত আর রানুর মুখটা দেখতেন আন্টি। তোমাদের হাসি শুনে মনে হচ্ছে আজকে ঈদের চাঁদ উঠেছে। এখনো আমার চারপাশে অমাবস্যা। অনিমা, একটা কথা মনে রেখো, বিথি শেষ না হলে কোনো কিছু হবে না, কিছুই পাবে না তোমরা। আর এর মাঝে এই বিথির ইস্যুতে তোমার হাজবেন্ড কায়সার ঝামেলা শুরু করে দিয়েছে। মনে রেখো অনিমা, আমি যদি ফেঁসে যাই তাহলে তোমরা সবাই ফাঁসবে। সেজন্য তোমার হাজবেন্ডকে সামলাও। আবার কি করেছো? বাসায় আসো জলদি। কি হয়েছে? বিথির ব্যাপারটা নিয়ে নাকি কায়সার আবার ঝামেলা শুরু করেছে। আবারও আবারও কি ঝামেলা শুনি? আন্টি বললেন উনি নাকি ফেঁসে যেতে পারেন। কি? আমরা আমাদের লক্ষ্য থেকে এতটুকু দূরে আছি অনিমা আপু। এখন যদি কায়সার ভাই কিছু করে, তোমাকে কিছু একটা করতে হবে অনিমা আপু। তোমাকে এবার কিছু একটা করে দেখাতেই হবে। দেখাবো, এবার আমি কায়সারের একটা বন্দোবস্ত করবই করব। লিলি, এই লিলি, কি হয়েছে? একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে। আমরা মনে হয় মেজো আপাকে আর কোনোদিনও দেখতে পাবো না। এই রকম কথা কইতে তোর মুখে একটু আটকালো না লিলি? আরে আটকাবে কেন? যেটা সত্যি সেটা মানতে হবে না? কখনো শুনেছো কেউ কিডন্যাপ হলে ফেরত আসে? তুই যা তো, আমার চোখের সামনে থেকে দূর হ। যা। বিথি কিডন্যাপ হয়েছে কিভাবে? আরে দুলাভাই কি আমাদেরকে এত কিছু বলেছে নাকি? শুধু বলেছে বিথি আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওনার জন্য তো ভালোই হলো, এখন মেজো আপাকে ভুলে গিয়ে জয়িতাকে বিয়ে করে নেবে। এসব মানুষকে আমি তোকে বলেছি না আমার চোখের সামনে থেকে যেতে? এখন যাচ্ছিস না কেন? কেন যাচ্ছি না বোঝো না বাবা? তোমার বয়স হয়েছে, তুমি যদি এখন মেজো আপার শোকে অসুস্থ হয়ে যাও, তারপর তোমার সেবাটা না আমাদেরই করতে হবে। লাগবে না, লাগবে না আমার তোর সেবা। এই ওয়াসিম, নিয়ে যাও তো, ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ লিলি চলো। আজ মেজো আপার এই অবস্থা কেন হয়েছে জানো তো বাবা?
আদর দিয়ে ওকে মাথায় তুলে রেখেছো তুমি, আর আমাদের সাথে কখনো সুন্দর করে কথাও বলনি। আজকে এরই শাস্তি পাবে তুমি, পাও। লিলি চল তো, আর চলো। এই রকম মাইয়া যে কারো করে হয়, তা আপনার এই মায়ের না দেখলে কেউ বিশ্বাস করবো না বড় আব্বা। কাঁদেন না বড় আব্বা, বিতি আবার কিচ্ছু হইব না। এই আমি আপনারে কইয়া রাখতেছি, আপনার গো মতো বাপ মা থাকতে আপনার গো মাইয়ার কিচ্ছু হইতে পারে না। রানু, তোকে এমন লাগছে কেন রে মা? বাবা, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, আমাকে একটু আশ্রয় দেবে তো? সব ছেড়ে মানে? আমি রাহাতের সঙ্গে আর সংসার করতে চাই না বাবা। কি সংসার করতে চাস না মানে কি? কাল আমাকে নিয়ে একজন উকিলের কাছে যাবে বাবা, আমার ডিভোর্সের জন্য কথা বলতে। লিলি ঘরে চল। সরি সরি। রানু, তুমি বড় আপাকে যা বলেছ তা আমাকে আবার বলো, সবার সামনে বলো। আচ্ছা, হয়েছেটা কি আমাকে বলবে? বাবা, রানু আমাকে ভুল বুঝেছে, ভুল বুঝে একটা কথা বলেছে। আমি দেখতে চাই রানু তুমি সে কথাটা আবার বলতে পারো কিনা। প্লিজ বলো, বলো আবার। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই রাহাত। একজন দুশ্চরিত্র স্বামীর সামনে আমার এই কথা বলতে বাধবে কেন? একবার কেন, আমি 1000 বার এই কথা বলতে পারবো। দুশ্চরিত্র? এরপরও যদি তোমার আরো কথা শোনার থাকে রাহাত, তাহলে আমার উকিলের সঙ্গে যোগাযোগ করবে। রানু এসব কি বলছে বাবা? কি করেছে তুমি? কি ব্যাপার, কিছু বলছো না যে? আমি যাই করেছি আমার রানুর ভালোর জন্য করেছি বাবা, আর সারা জীবন তাই করে যাব। তুই কোথায় রে মা বিথি? কোথায় তুই? তুই না থাকলে কি সব ঘটছে দেখছিস তো?
আমাকে মেরে ফেলার জন্য কে টাকা দেবে কদরকে? ফারিয়া? না না, ফারিয়ার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। জয়িতা? ছি, কি ভাবছি আমি? অনিমা আপা অন্তরের পক্ষেও তো জেলে বসে কিছু করা সম্ভব ছিল না। কে তাহলে? কে জানে, আমি হয়তো চিনি না এমন কেউ ফরহাদের সাথে প্রতিশোধ নেবার জন্য এই কাজ করছে। আজ রাতেই তো শেষ খাবার, খেয়ে নিন। খাবেন না তাহলে? ঠিক আছে, আমি নিজের হাতেই খাবো। খিদে পেয়েছে তাহলে? ঘুরুন। আমি হাত দেবো। পানি আছে, ধুয়ে নিন। দেখে নিন আজকের রাত, কাল থেকে হয়তো রাত আর দেখা হবে না। দিনের বেলায় আর যদি টাকা না আসে? কি? যদি আমাকে মারার টাকা তোমাদের হাতে না আসে? এসব কে বলেছে আপনাকে? আমাকে মারার পর তোমাদের কি হবে তুমি আন্দাজ করতে পারো বিজলি? পুলিশ যদি তোমাদেরকে খুঁজে না পায়, আমার ফরহাদ তোমাদেরকে ঠিকই খুঁজে বের করবে। আর খুঁজে বের করে কি করবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না। ফরহাদ কেন এই কাজটা করবে জানো? কারণ ফরহাদ আমাকে পাগলের মতো ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। আর আমিও ফরহাদকে। কাল যদি আমার কিছু হয় বিজলি, আমি হয়তো মরে যাব, কিন্তু আমাদের ভালোবাসা মরবে না। আর তুমি একটা ভালোবাসা খুন করে নিজে ভালোবাসা পেতে চাইছো? এটা কখনো হয় না বিজলি। সুখী তো হতে পারবে না তুমি, কোনো দিনও না। তার চেয়ে তুমি আমাকে এখন ছেড়ে দাও। আমি ফরহাদকে বলবো ও যেন তোমাদেরকে মাফ করে দেয়। ওকে বলবো। কি রে বিজলি, ম্যাডাম সাহেবা তোকে কি বোঝাচ্ছে রে? আমাকে ভালোবাসা বোঝাচ্ছে। শোনেন ম্যাডাম, জমিদারদের মনে কোনো ভালোবাসা নাই, আর এই জন্যই জমিদারদের বংশের কারো প্রতি আমারও কোনো ভালোবাসা নাই। মানুষের মনে এখন যন্ত্রণা বোঝায়। আরে নাই 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 দেশে ভালোবাসা নাই। আরে নাই 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 দেশে ভালোবাসা নাই। নাই নাই দেশে ভালোবাসা নাই। আমি কি একবার বের হবো গাড়ি নিয়ে? মাজার সাহেবের সঙ্গে দেখা করে আসি। ওনারও তো বয়স হয়েছে, বিপদে তো পড়তে পারে, তাই না? এখন কোথায় যাওয়ার দরকার নেই। এমনিতেই ওই কায়সার গাথাটার জন্য হয়তো ফরহাদ আমাকে সন্দেহ করছে। না না, সন্দেহ করলে ও নিশ্চয়ই তোমাকে ফোন দিত। দিয়েছে? না, দেয়নি। তবে ফরহাদ ফোন দিয়েছে। ফোনটা তুমি ধরো না, বলো যে আমার শরীরটা ভালো নেই। ধরো। হ্যালো ফুফু, মা কোথায়? আর বলিস না রে, বিথির খবর পাওয়ার পর থেকেই বিছানায় চলে গেছে একদম। তুই বুঝিস না এই বয়সে কি এত চাপ নিতে পারে মানুষ? আচ্ছা
মিথির কোনো খবর পেয়েছিস? তবে যে কায়সার ভাই বললো মা খবর পাবার পর ড্রয়িং রুমে ছিল, আমার সাথে কথা হবার পর মা রুমে গেছে, তখনই বোধহয় মা বিছানায় নিয়েছে, তাই না ফুপু? হ্যাঁ, নিজের মাকে নিয়ে ভেবে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? মাকে দাও ফুপু, তোমার সাথে কথা বলবার জন্য আমি কল করিনি। এই অবস্থায়? মাকে দাও ফুপু। দিচ্ছি। ফরহাদ, বাবা খবর পেলি কোনো বৌমার? তার আগে তোমার শরীরের খবর বলো মা। বৌমার জন্য চিন্তা করতে করতে নাকি তোমার শরীর ভেঙে পড়েছে। কে বলেছে? আমি ঠিক আছি, তুই বল তো কি বলবি? আমি শুধু একটা কথা বলতেই তোমাকে ফোন দিয়েছি মা। যদি তুমি বা ফারিয়া বা অন্য যে কেউ বিথির আজকের এই অপহরণের সাথে বিন্দু মাত্র জড়িত থাকো, দেশের আদালত কি বিচার করবে আমি জানি না মা, কিন্তু আমার আদালতে আমি শুধু একটাই শাস্তি দেব, আর সেটা হলো মৃত্যুদণ্ড। কথাটা মনে রেখো মা। তুমি ঠিক আছো তো? আসতে পারি? তুমি এখানে কি করছো? আমি ওকে আসতে বলেছি। কোনো সমস্যা আন্টি? ফরহাদ কিছু বলেছে? কোনো সমস্যা হলে তুমি খুশি হও কায়সার? ছি 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 ছি, কি বলেন? তা কেন? সমস্যা নেই কোনো, তুমি নিচে গিয়ে সবাইকে একটা খবর জানিয়ে দাও। খবর? কোন খবরটা যেন? বিথি অপহরণের পেছনে কার হাত আছে এমন কোনো খবর না তো? ইয়া মিষ্টিটা খা, আর তো মার একটু ডাক দি। ঘরের ভিতরে বইয়া বইয়া হে কোন সময় তো কামতাছে, একটু কিছু মুখে দেওয়া দরকার না? তুমি খাও ফুপু, তোমার তো আর আজ দুঃখের দিন না, আনন্দের দিন। তুমি মিষ্টি খাও, জ্ঞাতি গোষ্ঠী সবাইকে নিয়ে খাও। কি সাংঘাতিক! তুমি কি কথাটা আমাকে মিন করে বললে? কবির ভাই, দেখেন তো কায়সার ভাই কোথায়, মেজো আপার কোনো খবর পাওয়া গেল কিনা? শান্ত হও কেয়া, শান্ত হও। কায়সার ভাই খবর পেলে নিশ্চয়ই জানাবে। মিষ্টি খাও কেয়া। ও তো সেরাইনটা বায়োডাটা লইয়া ঘুরছে, শেষ পর্যন্ত একটা ধনী ফুলার কাছে মাইয়া বিয়া দিতে গেল কে সালমা বিবি, এটাই তো বুঝলাম না। সালমা বিবি গো, সালমা বিবি, আমার কবির আব্বু কে আর কম জানি? সেটাই তো, সত্যি কথা বলতে সেই জন্য কি আমারও কষ্ট কি কম কেয়া? আমার সঙ্গে বিয়ে হলে বিথির নিশ্চয় এত কষ্ট থাকতো না, অনেক সুখে থাকতো। তাই বলে কি? আর দূর আসো তো, চান্স পাইলি খালি মিষ্টি খাইতেছো, মিষ্টি খাও, ফোটর ফোটর খালি। আবার কোনো খবর পেলেন কায়সার ভাই? মাকে এক্ষুনি জানাতে হবে। না, এখনো বিথির কোনো খবর পাইনি, তবে সর্বোচ্চ চেষ্টাটাই চলছে। আরেকটা বড় খবর হচ্ছে যে ওই ফারিয়ার গায়ে হলুদ চাচকে হচ্ছে না। কায়সার মিয়া, হলুদ তাহলে না হয়েছে, খানদানের কি ব্যবস্থা? কি সাংঘাতিক! আরে পার্সেলে তো ব্যবস্থা আছে, তাই না কায়সার ভাই? না না, ঠিক আছে ঠিক আছে। এই কেয়া, তুমি এক কাজ করো, সালমানটিকে নিয়ে তুমি বাসায় চলে যাও, কোনো খবর পেলে আমি জানাবো। সেটাই ভালো, বাবার অবস্থাও তো তেমন একটা ভালো না। আমি মাকে নিয়ে আসছি। কায়সার মিয়া,
এই হলুদের লগে লগে বিয়াটাও ফিরছে গেছে নাকি? না না আন্টি, ওই শুধু হলুদটাই আর কি, ও আর বিয়ে কালই হবে। আমরা হুদা হুদিয়া নেবো থেকে কেতাম। ওই সালমা বিবি আইলে ফাটাই দিও যে, দি ব্যাগটা লই যা। কবির আপু কলমি। ফারহানা আন্টি যদি কাজটা করে থাকেন তাহলে তাকে এত চিন্তিত লাগছে কেন? নাকি বিথির এখনো কোনো ক্ষতি উনি করতে পারেননি? কি ব্যাপার, কোনো ঝামেলা? বিথির হাতে বা কতটুকু সময় আছে? না কায়সার, যা করার জলদি করে করতে হবে তোমাকে। যে করেই হোক বিথিকে বাঁচাতেই হবে। ভাই তুই এত রাতে এখানে? প্রশ্নটা তো আমারই করা উচিত, তাই না অনিমা? মানে তুমি এত রাতে বাড়ির বাইরে কি করছিলে? আমার কাজ ছিল। ফারিয়ার সাথে? পারিয়ার সাথে কেন হবে? অন্য অন্য কাজ ছিল। তার মানে কি তুমি ফারিয়ার সাথে ছিলে না? প্রশ্নই ওঠে না। আজ পারিয়া যা করেছে রাহাতা রানুর সাথে, তারপর তুমি কি করে বলছো যে আমি? তবে আমি যে মাত্রই দেখলাম তুমি আর ফারিয়া নামলে একই গাড়ি থেকে। ও সেই কথা। আসলে ভাই আমি রিক্সাতেই যাচ্ছিলাম, পাশ থেকে ফারিয়া যাচ্ছিল। ও আমাকে বলল লিফট দেবে কি না, আর দেখ অনেক রাত হয়ে গেছে, তাই আমিও ভাবলাম তাহলে গাড়িতেই যাই, সেজন্যই আর কি। রাহাত, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। এই যে অনিমা এসেছে একদিনও হলো না, তারপর থেকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। রানুর সাথে তোমার ঝামেলা হওয়া, ফারিয়ার হলুদ ভেঙে যাওয়া, আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে বিথির অপহরণ। কি? বিথি অপহরণ হয়েছে? কখন? কিভাবে? এই খবর তো সেই সন্ধ্যার, তুমি এখন জানলে বড়পা? আসলে ভাই আমার কথা হয়নি কারোর সাথে। আর কায়সার তুমি তো আমাকে জানাতে পারতে। কথা সেটা না অনিমা, কথা হলো যে তুমি আসার পর থেকে একের পর এক এসব ঘটনা ঘটছে কেন বলো তো? সেটা আমি কি করে বলবো? আমি তো আর কিছুই কিছু করনি তুমি? না। তাহলে তুমি আজ আমার অফিসে কি করছিলে? আমি যতটুকু জানি তুমি ফারিয়ার সাথে পার্লারে গিয়েছিলে। হ্যাঁ, কিন্তু ফারিয়া আমার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়েছিল পার্লার থেকে, আর ও আমাকে পরে ফোন করে জানিয়েছিল যে ও যাচ্ছে রাহাতের সঙ্গে দেখা করতে। আর সেই খবরটাই তুমি দিয়েছো রানু? হ্যাঁ দিয়েছি। আসলে আমি তো আর ভাবিনি যে তোর আর ফারিয়ার মধ্যে অফিসে কিছু হবে। ভাবনি? আসলেই তুমি ভাবনি? আমি বুঝতে পারছি না এখানে কি আদালত বসেছে আমাকে নিয়ে? এত জেরা চলছে কেন? আচ্ছা বড়পা, কাল রাতে কি এসব বিষয় নিয়ে ফারহানা আন্টির সাথে তুমি পরামর্শ করেছো? কোন বিষয়? আমাকে আর রানুকে আলাদা করার বিষয়। এই প্ল্যান তো কাল রাতেই হয়েছে, তাই না? আমি বুঝতে পারছি না তুই কি বলছিস ভাই। আমি নিজের ভাইয়ের অনেক ক্ষতি করেছো, আগেও করেছো, এখনো করছো। দেখ ভাই বড়পা, রানুকে যদি কোনো কারণে আমি হারাই, কোনো কারণে, আমার খুব ভয়ঙ্কর রূপ তোমরা দেখতে পাবে, খুব ভয়ঙ্কর।
কি করছো তুমি? বিশেষ একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? অয়ের। আমি একটু আসছি। হ্যাঁ। না 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 না, ভয় পাওয়া যাবে না, কিছুতেই না। রাহাত না তো? হ্যালো, ধরেছো তাহলে? আমি তো ভাবলাম। কেন করেছেন ফোন? কেন মানে? কি বলছো এসব রানু? আপনাদের পরিবারের সাথে আমার সবকিছু শেষ অনিমা আপা। আজকের পর থেকে আর কিচ্ছু নেই। না না রানু, এত জলদি কোনো সিদ্ধান্ত নিও না। শোনো, আমি বলি কি, সিদ্ধান্ত আমি নিয়েই নিয়েছি অনিমা আপা। শুনলাম ফারিয়ার হলুদটাও নাকি হয়নি। তাহলে কালকে বিয়ে পেরেতে রাহাত আর ফারিয়াকে বসে দিচ্ছেন না কেন আপনারা? রাখছি আমি। তুমি তো দেখছি আমার কাজ অনেক সহজ করে দিচ্ছ রানু। বেশ 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 বেশ। আবার কি হলো গো? আবার মুখে হাসি? নতুন করে রানুবিতে সর্বনাশ করছো নাকি? বাজে কথা বলবেন না কায়সার। আজ সর্বনাশ আমি করিনি, সর্বনাশ করেছো তুমি। ফারহানা আন্টির নামে তুমি কি বলেছো ফরহাদকে? তুমি জানো না এইসব নিয়ে কত ঝামেলা হচ্ছে? তুমি জানো না যে এগুলো নিয়ে আন্টি কত কষ্ট পাচ্ছে? ও বাবা, বিথির অপহরণের খবর তুমি পেলে না, আর আন্টির ঝামেলা হচ্ছে, মনে কষ্ট হচ্ছে, সেই খবর তোমার কানে পৌঁছে গেছে? এই দুজনের মধ্যে কি হটলাইন আছে বুঝি? তোমার সাথে আর কথা বলার না রুচি হচ্ছে না আমার কায়সার। রানু, রানু, দরজা খোল, দরজা খোল রানু। আমার কথা বলতে ইচ্ছে করছে না মা। আচ্ছা তোর কথা কোন লাগবো না, যা বলার আমি কমু, তুই কর। রানু, দরজা খোল। রানু, দরজা তুই খুলবি নাকি দরজা ভাঙার ব্যবস্থা করবো? রানু, রানু, বিথির খবর পাওয়া গেছে? দেখ রানু, তুই আগেও যা না তা পাইবা ভুল করছস। আমি নিশ্চিত এইবারও তুই ভুল করতেছস। কি জানি মা, মাঝে মাঝে মনে হয় আমার সারা জীবনটাই হয়তো ভুল। একদম দার্শনিক মার্কা কত কবি না রানু। ফোনটা নে, এক্ষুনি রাহাতরে ফোন দিবি, ফোন দিয়া কত এসে নিয়ে যাইতে। কেন মা, তোমাদের বাড়ি থেকে আমাকে জায়গা দিবে না তুমি? দেখ রানু, প্রীতির এখনো কোনো খোঁজ নাই। আমার মনের ভিতরে এমনি অশান্তি চলতেছে, এর মধ্যে তুই আর। হ্যাঁ মা, অশান্তি তো সারা জীবন তোমার বড় মেয়ে করে এসেছে। এই জন্যই হয়তো বিয়ের পরে শাস্তি পাচ্ছি আমি। এনে ধর, তুই জামাইরে ফোন করবি, এক্ষণ করবি। ধর, নিজে থেকে ফারিয়ার হাত ধরেছে তোমাদের জামাই, অফিসে একা পেয়ে জড়িয়ে ধরেছে। এরপরেও যদি তুমি বলো ফোন দিতে, আমি দিব। আমি ফোন দিতেই পারি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে আমার আত্মসম্মান বোধটা চিরতরে হারিয়ে ফেলবো মা।
রাতে এখানে অনেক শীত পড়ে, তাই চাদরটা জড়িয়ে দিলাম। একবার সরে গেলে আমি কিন্তু আবার আসবো না চাদর উঠিয়ে দিতে। আমাকে কখন মারবে তোমরা? কাল সকালেই। যে মরেই যাবে তাকে আর চাদর দেখিয়ে লাভ, বুঝলি? নিয়ে যাও এটা। আপনাদের মনে মায়া না থাকলে কি হবে ম্যাডাম? আমাদের মনে এখনো মায়া দয়া বলে কিছু একটা আছে। আমার বাবা কি ছিলেন জানো বিজলি? আমার বাবা একজন ছাপোষা সরকারি শিক্ষক ছিলেন। ওনার খুব কম বেতনে উনি 5 মেয়েকে বড় করেছেন। কিন্তু সত্যি কথা কি জানো বিজলি, টাকা পয়সার প্রতি আমার কোনো দিনও কোনো লোভ তৈরি হয়নি। আর এর কারণ কি জানো? টাকা পয়সা আসলে মানুষকে সুখী করতে পারে না। কই রে বিজলি, এতক্ষণ লাগে? তুমি যে সুখের কথা ভাবছো বিজলি, টাকায় না সেই সুখ তোমরা কখনোই পাবে না। তোমাদের ভবিষ্যৎ সন্তানরা কখনোই গলা উঁচু করে বলতে পারবে না যে তাদের বাবা মা একজন ভালো মানুষ। কই রে বিজলি? ফরহাদ, কোথায় তুমি? কোথায় আছো ফরহাদ? খবর আছে স্যার, বড় একটা খবর আছে স্যার। আজ সন্ধ্যায় মোটরসাইকেলে কদরকে নাকি বর্ডারের কাছে যে বাজার আছে ওখানে দেখা গেছে। বর্ডার? সেটা তো অনেক দূর। জি স্যার, ওইখানে বর্ডারের কাছে অনেক ঘন জঙ্গল স্যার। নিশ্চয় ম্যাডামকে ওখানে কোথাও লুকিয়ে রেখেছে। ঠিক আছে, আমরা এক্ষুনি বের হবো, আপনি গাড়ি বের করুন। স্যার, এত রাতে পুলিশও তো নেই সাথে। ভয় নেই আপনার, আমার সাথে বন্দুক আছে, চলুন। স্যার, 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 সে কি মা, তুমি এখনো ঘুমাওনি? আজ রাতে আমার আর ঘুম আসবে না ফারিয়া। জয়িতাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আজ রাতে আমি এখানেই শুব। চাচাইকে তাহলে পাওনি? ওই লোকটাকে হাতের কাছে পেলে আমি যে কি করব। এর আগেও বিশ্বাসঘাতকতা করার ইতিহাস আছে ওনার। এবার সে সুযোগ আমি ওনাকে দেব না। যাক বাবা, আজ অনেক দিন পর আমি শান্তির একটা ঘুম ঘুমাবো। রাহাত রানু একসাথে নেই, আবার হলুদের অনুষ্ঠানও ভেঙে গেল। অনেকদিন এমন আনন্দের মুহূর্ত না আমার জীবনে আসেনি মা। আমাকে জাগিয়ে রেখে তুই ঘুমাবি, তাই না? ফরহাদ যে আমাকে সন্দেহ করছে ভুলে যাচ্ছিস? হ্যাঁ, আমি ফেঁসে গেলে তুই রক্ষা পাবি ভেবেছিস? সবাইকে আমি ফাঁসিয়ে দেব। এসব কেমন কথা মা? আমি তো তোমার সাথে আছি। তাহলে যা, এক্ষুনি কফি বানিয়ে আন দুজনের জন্য। এত রাতে কফি? হ্যাঁ, কফি যা করে আন। কাল আমার বিয়েটা কেন ভেঙে দিচ্ছ না মা? এখনই তো সময়। তোমার বৌমার এই অবস্থায় বিয়েটা কি করে হয়? আমি এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বিথির একটা দফা রফা নিশ্চিত হবার পরেই বিয়েটা ভাঙবে তোর আর বাসারের। আর যদি দফা রফা না হয়? আমার মাথাটা না খেয়ে যা করতে বলেছি সেটা কর তো দেখি। এই বিথিটা তো কিডন্যাপ হয়েও আমাকে শান্তি দিচ্ছে না। মেয়েটার বিকেল থেকে কোনো খোঁজ নেই। কোথায় নিয়ে গেছে
কে নিয়ে গেছে জানি না, কিচ্ছু জানি না। কিছু কিছু খেতে দিয়েছে কিনা, পানিটা ঠিক মতো দিচ্ছে কিনা। মেয়েটা আমার পানি খেতে না পারলে অস্থির হয়ে যায়, অন্ধকারেও থাকতে পারে না, একদম একা একা। তোমার কাছ থেকে কি আমি দাঁড়া বর্ণনা শুনতে চাইছি? এইসব বললে কারো কষ্ট বাড়াইতেছো কেন? আমি যদি তোমার মতন এক মেয়ে নিয়ে ভাবতে পারতাম তাহলে তো সুখেই থাকতাম। আমার তো ভাবতে হইতেছে সবার জন্য। আজকে রানু এটা কি করলো? রানু কিছু করেনি সালমা, করেছে রাহাত। রাহাত বলে নিজে থেকে গিয়া সরায় ধরছে ফারিয়ারে। আচ্ছা এটা কি সম্ভব? পাগলা কুত্তা কামড়েছে রাত রে। রানু যে কি দেখছে কেটাই জানে। রাহাতকেও তো রানুর কথার প্রতিবাদ করতে দেখলাম না সালমা। তাহলে কি করে বলি যে রানু ভুল দেখেছে? রাহাত শুধু বলল ও যা করেছে রানুর ভালোর জন্য করেছে। কেমন ভালো? কিসের ভালো? কিছুই তো বললো না। তাহলে কি রানুর রাগ করাটা স্বাভাবিক না? না, স্বাভাবিক না। ফারিয়ার বিয়ে হওয়ানো হয়নি বুঝলে যাও না জামাল মাস্টার। এমন একটা সময় রাহাতে সাইরা আসা, ওটা চিরতরে সাইরা দেওয়ার জন্য উকিল খোঁজা, এর পিছনে অন্য কিছু আসছে জামাল মাস্টার। আচ্ছা যদি আমার ভীতিটা থাকতো তাহলে এত কিছু হইতো না। এই ভীতিটা যেমন আচ্ছা বুঝতেছি ওরে আমার জীবনে কত দরকার ছিল। বাজে কথা বলবে না সালমা। ছিল আবার কি? ও কি আর নেই নাকি? ও কোথাও যায়নি, বেঁচে আছে, থাকবে। ওর কিছুই হয়নি, হতে পারে না। যে কোনো সময় শুনতে পাবে আমাদের আমাদের মিথি ফিরে এসেছে। কে? রাহাত, তুই তুই কি করছিস এখানে? তোর সাহস কি করে হলো ফারিয়া আমার বেডরুমে ঢোকার? ভাবলাম আজ রাতে হয়তো তোমার ঘুম আসবে না, সেজন্য কফি নিয়ে আসলাম আর কি। তাই নাকি? নাকি তোকে জড়িয়ে ধরার মতো নতুন কোন নাটক সাজিয়ে এখানে এসেছিস? তা রানুকে বলেছিস আসতে? নাও কফিটা খাও। একটা কাজ করি ফারিয়া, তোর বানানো কফিতে একটু বিষ মিশিয়ে দে না, সেটাই ভালো। আমাকে এত কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেল। আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি না রাহাত, তোমাকে কষ্ট দিচ্ছে রানু, আর সারা জীবন দিয়েই যাব। কারণ তোমার মতো ছেলের সাথে ও বড্ড বেমানান, যেমন আমার সাথে বেমানান বাসার। তাই বুঝি? আমার সাথে বোধ হয় একমাত্র তুই মানানসই, তাই না? সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তুই যা এখান থেকে ফারিয়া। যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে একটা উপদেশ দিতে চাই। তুমি যদি রানুর ভালো চাও তাহলে ওকে চিরতরে ছেড়ে দাও, কারণ ও কোনোদিনই তোমার সাথে সুখী হতে পারবে না। যাদের যেমন কলঙ্ক থাকে তেমনি তোমাদের সম্পর্কের মাঝে যাদের কলঙ্ক আমি, এত সহজে তো মুছবে না। তাই বলছি ওকে অন্য কারোর সাথে বিয়ে করে সুখী হতে দাও। আমি তোকে এখান থেকে যেতে বলছি ফারিয়া। কাল বিয়েতে কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো রাহাত। কাল রানুকে ডিভোর্স দিয়ে আমাদের বিয়েটা কিন্তু হতে পারে রাহাত। তোকে বিয়ে করার আগে না ফারিয়া
আমি আমার নিজেকে শেষ করে দেবো। তাতে কিন্তু রানু নিজেকে সারা জীবন অপরাধী ভাববে। তুমি কি তাই চাও? দেখি না কাল তুমি কি করো। রানুকে সুখী দেখতে চাও নাকি ওকে সারা জীবন দুঃখী রাখতে চাও? এখন সিদ্ধান্ত তোমার। আরে আমার সুন্দরী স্ত্রীর মুখ দেখে ঘুম ভাঙলো আজ। কি কি অঘটন যে ঘটবে আজকে কে জানে। আর একটু শুয়ে নেব নাকি? না না, লম্বা একটা দিন সামনে। এখন থেকেই মাথাটাকে খাটাতে শুরু করতে হবে। বিথি সমস্যার একটা আশু সমাধান প্রয়োজন। এত সকালে আন্টি কোথায় যাচ্ছেন? চলো চলো, এতক্ষণ লাগে। আচ্ছা ঠিক আছে চলো। কি ব্যাপার, এভাবে পেছন থেকে কাশি দেবার মানে কি? না আসলে ওই কাশি না আন্টি, একটু বেশি ঘুমিয়ে ফেলেছিলাম তো, গলাটা একটু বসে গেছে, তাই সেরে নিলাম আর কি। ওই যে গায়ক গায়িকারা প্রতিদিন ঘুম থেকে উঠে করে না যে ওরকম আর কি। চলো তো আপা, চলো। এত সকালে কোথায় যেন যাচ্ছেন? আমি দেখছি। তোমার হাব ভাব দেখে কি মনে হয় জানো কায়সার? মনে হয় এই বাড়ির মালিক তুমি। কে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবকিছু মনে হয় তোমাকে জবাবদিহি করতে হবে। তবু আপনি এভাবে কেন বিষয়টাকে নিচ্ছেন? আমি তো ভদ্রতা থেকেই বললাম কথাটা। তুমি প্রয়োজনের থেকে একটু বেশি ভদ্র। একটা কাজে যাচ্ছি আমরা, সেখানে এসে বাগড়া দেওয়ার মানেটা কি? কাজটা কি সেটা বলে দিলেই তো আর বাগড়া দিতে হয় না। মর্নিং ওয়াকে যাচ্ছি, তুমি যেতে চাও? নেবেন আমাকে, সাথে নেবেন নাকি? তুমি তো দেখি মস্ত বড় বেয়াদব। পেলে পুষে একটা বেয়াদব বড় করেছে আমার ছেলেটা। বলছিলাম কি প্রভু, মর্নিং ওয়াকের জন্য পোশাকটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে না? দেখে মনে হচ্ছে যেন আপনারা অন্য কোনো কাজে যাচ্ছেন। আপা, তুমি এখনো কেন ওর সাথে কথা বাড়াচ্ছ? চলো তো, চলো চলো। কোথায় কোথায় যাচ্ছেন ওনারা? দেখতে হয়তো। ভাই 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 ভাই
আমার আমার খুব দরকার, আমাকে একটু লিফট দেন প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই ওই যে গাড়ি গেল না, ওইটাকে ফলো করুন, যান সোজা যান। সামনে কিসের জন্য? আরে ফোন এসেছে, পেলাম ম্যাডাম। তোমার সব টাকা তুমি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে কদর। এখন দয়া করে বিথিকে মেরে ফেলবার প্রস্তুতিটা নাও। শেষই করিয়া দিবে ম্যাডাম। একদম নাটক করবে না কদর, মেরে ফেলবার জন্যই টাকাটা তোমাকে দিচ্ছি আমি। তাহলে টাকা পয়সা পেয়েছি এটা নিশ্চিত হলে কাজ হয়ে যাবে ম্যাডাম। আমার পিস্তলে একটা গুলি আছে ম্যাডাম, সেটা রাখা আছে শুধু আপনার বৌমার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিভাবে কি করবে সেটা আমাকে বলতে হবে না, আমি রাখছি এখন। পেলাম ম্যাডাম। টাকা পয়সা চলে আসবে রে বিজলি, চলে আসলেই আমরা ফুরুত। টাকা পয়সা নিয়ে আমরা পালিয়ে যাই, কিন্তু বিথি ম্যাডামকে আমরা কিছু করবে না। কি বলছিস? মাথা খারাপ হয়েছে তোর? ওদের খারাপ হতে পারে বিজলি, কিন্তু বেইমান না। আমার কাজ আমি করবে, যে কথা আমি দিয়েছি তা করবই। বিথি ম্যাডাম ভালোবেসে বিয়ে করেছে ফরাদ সাহেবকে, দিকে তাদের ভালোবাসাকে নষ্ট করে আমরা কি সুখী হতে পারবে? ওই ম্যাডাম তো মাথা খাই আছে রে বিজলি, ওইসব ফালতু কথা বলে। ভুল তো কিছু বলিনি ম্যাডাম। সাবধান, একটা কথা বলবি না। আমি যা করবে তুই খালি চেয়ে চেয়ে দেখবি। উহ! আমরা তাহলে সোজা ব্যাংকে যাচ্ছি, তাই তো? না, তার আগে মাজার সাহেবের খবরটা নিতে হবে আমার। ড্রাইভার, গাড়িটা ডান দিকে রাখ। সোজা ভাই ভাই ভাই, রাখেন রাখেন। Thank you. আরে এটা মাজার সাহেবের বাসা না? আন্টি এখানে কি করছে? কি হলো? মাজার ভাই নাকি কাল রাতে বাড়ি ছেড়ে দিয়েছে। কি বলছো? কোথায় গেছে? জানি না। ড্রাইভার, ব্যাংকে চলো, আমাদের যত দ্রুত সম্ভব কাজটা শেষ করতে হবে। ভাই ভাই আরেকটু হেল্প করেন, ওই গাড়িটাকে একটু ফলো করতে হবে। উকিল সাহেব কখন আসবেন বলেছেন কিছু? সকালে তো আসার কথা। ও জানো, তোর বোনের কোনো খবর জানতে চাইলি না? খবর হলে তো ঠিকই পেতাম। হ্যাঁ তাই তো, খবর হলে তো তুই ঠিকই পেতি। তুমি কি কিছু বলতে চাইছো বাবা? হ্যাঁ, না না, কি বলবো, কিছুই বলার নেই। আজ বেথির জায়গায় তুই হলে বেথি কি করতো তাই ভাবছিলাম।
তোর সামান্য কিছু হলে মেয়েটা আমার কেমন বিচলিত হয়ে যেত। একবার ঝড় বৃষ্টির মধ্যে তুই চলে গেলি রাহাতদের বাড়িতে, সে কি চিন্তা বিথি সেই ঝড়ের মধ্যেই চলে যাবে। তোর মা অনেক বলে কই ওকে আটকালো, অনেক আপন ভাবতো ও তোকে। আমরা এখনো আপনই আছি বাবা। যদি আপনই হোস তাহলে আপনের মতো আচরণ কর রানু। বিথির কথা এমন ভাবে বলছিস যেন যেন বিথিকে তুই চিনিসই না। ওর খবর তোর কাছে 8-10টা খবরের মতো সামান্য একটা খবর মাত্র। বিথির কথা যদি তোর কাছে বড়ই মনে হতো তাহলে তুই আজকেই উকিল ডেকে ডিভোর্স পেপার রেডি করতে চাইতিস না। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কি কি করতেছিল তোমরা? এই ঘরের থেকে আমি কি জানি শুনলাম। কি হলো? আজামা মাস্টার কত কেউ না কেন? আরে নো তুই সব করে আসছিস করে? হ্যাঁ আজামা মাস্টার কি হয়েছে? কি করছো তুমি ওরে? হ্যাঁ ফরাদ, ফরাদ বাবাজি ফোন করছে। হ্যালো ফরাদ। হ্যালো মা। কোনো খবর পাওয়া গেল বাবাজি? মা আমি ব্যর্থ, এখনো কোনো খবর পাইনি মা। সারা রাত খুঁজেছি, এখনো পাও নাই? এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজিনি ওকে, কিন্তু কোথাও পাইনি। তাহলে আমি কি হবো বাবাজি? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ওকে খুঁজবো মা। আপনি বা আপনারা ভাববেন না। আমি এখন যাব, আমি এখনই যাবো চা বাগানে। আমি নিজেকে খুঁজবো। হ্যাঁ গেছে ভাই। ফরাদ, আমাকে একটা কথা বলো তো, তোমার মা এত সকাল সকাল আজ ছুটির দিনে ব্যাংকে কি করছেন? ব্যাংকে? আমার কি ধারণা জানো ফরাদ, কাউকে বড় অঙ্কের টাকা দেওয়ার জন্যে ব্যাংক থেকে টাকা উঠানো হচ্ছে। আমার এখন এসব সময় অবস্থা নেই গেছে ভাই। আমার ধারণা টাকাটা পাঠানো হচ্ছে বিথির অপহরণকারীকে। এটা আপনি কিভাবে বলছেন গেছে ভাই? সন্দেহ করছি। হ্যাঁ হতে পারে ব্যাপারটা অমূলক, কিন্তু আমার সন্দেহটা যদি সত্যি হয় ফরাদ। আপনি এখন একটু থানায় যেতে পারবেন কাছে ভাই? থানায়? থানায় কেন? আমি বলছি কেন, আপনি মন দিয়ে শুনুন। ঠিক আছে ঠিক আছে। কি হলো, আপনি হাসছেন কেন? না না, ও কিছু না। তুমিও বসো না খেতে, এখন তো আর কেউ আসবে না। আসো। আমি বুঝতে পারলাম না এত হাসার কি হলো। তোমাকে দেখার পর বুঝলে একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় এলো। অদ্ভুত চিন্তা? কি? ধরো মানে ধরে নাও আর কি, এই যে বিথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে বলো তো? কিছু একটা কি হবে? আরে হয় না, কিডন্যাপের পর কত মানুষ কি তো মেরে ফেলে না? এমন ভাবে বললেন যে মেরে ফেললে আমাদের কিছু যায় আসে না, এটা একটা সামান্য ব্যাপার। আহা, ওভাবে ভাবছো কেন? অবশ্যই আমি কষ্ট পাবো, কিন্তু আমার পয়েন্ট সেটা না। আমার পয়েন্ট হলো যদি বিথির কিছু একটা হয়ে যায় তাহলে ফরাদের কি হবে?
কি হবে? ফরহাদকে আবার ঘুরে তোমার কাছেই আসতে হবে জয়িতা। মানে বিথির কিছু হলে আসলে তোমার ভালোই। আর একটাও বাজে কথা বলবেন না। কি হলো? আমি তো তোমার ভালোর জন্যই। কি হলো তোদের মধ্যে? কেউ কিছু বলবে আমাকে? তোর আবার কি হলো? আমার না এখন নাস্তা করতে ইচ্ছে করছে না। ওর আবার কি হলো? বুঝলাম না, ফরহাদের কথা শুনতেই কেমন গা জ্বলে উঠলো। তোমার আবার কি হলো? হাসছো যে? নতুন ভালোবাসার মানুষ পেলে সেটাই কি স্বাভাবিক না জয়িতার জন্য? নতুন ভালোবাসা মানে? কে? তুমি কিচ্ছু জানো না? না। থাক, বাদ দাও। আমার খাওয়া হলেই কিন্তু পার্লারে যাব, আর তুমি যাবে আমার সাথে। তুমি কার কথা বলছো ফারিয়া? কাজ এখনই শেষ হয়ে যাবে ম্যাডাম, আমি এই কাজ শেষ করেই আপনাকে জানাচ্ছি। পালিয়ে গেছে। কোথায় গেল? এই দরজা দিয়ে পালিয়ে গেছে। বড় সাহস! আয়! ফোনটা এখনই বন্ধ তো হলো। আশেপাশে তো কোনো মানুষজনও দেখছি না যে সাহায্য চাইবো। কোন দিকে যেতে হবে তাও তো বুঝতে পারছি না। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, কোথায় আপনি? হ্যাঁ, আরে ম্যাডাম, এখন তো টুক প্লান্তে খেলার সময় শেষ। আপনার তো এখন সময় শেষ হয়ে এসেছে রে ম্যাডাম, একটা গুলিতেই সব শেষ। কোথায় আপনি? আরে ম্যাডাম, আরে কোথায় আপনি? একটু শব্দ টব্দ করেন, তাহলে তো খুঁজতে কষ্ট হয়ে যাচ্ছে। ম্যাডাম, আমার কষ্টটা বাড়িয়ে দিলেন গো ম্যাডাম। আমি এত সোজা হার মানছি না। আমার তোর কাছে ফিরতেই হবে ফরহাদ, না হলে যে ভালোবাসার গল্পটা অপূর্ণই থেকে যাবে। আমাকে যেতেই হবে তোমার কাছে, যেতেই হবে। কি করছিস বিজলি? চল। টাকা তো চলে আসছে, এখন আর ম্যাডামকে মেরে কি দরকার? চল আমরা পালিয়ে যাই। আরে চল, আমি ম্যাডামকে মেরে তারপরেই যাবে। মিনি রে মিনি রে মিনি রে মিনি মিনি রে মিনি রে মিনি রে মিনি মিনি রে মিনি। হ্যাঁ, যে নাম্বারটা মাত্র পাঠালাম ওটাই। জলদি লোকেশনটা পাঠান আমাকে, যত দ্রুত সম্ভব। যত দ্রুত সম্ভব। এখানে বাঁচা মারার প্রশ্ন, বুঝেছেন? ওকে, হ্যাঁ। বিথির সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে, আর আপনারা আমাকে এখন জানাচ্ছেন? আসলে ওই এলাকার পুলিশ যথেষ্ট হেল্প করছিল।
হঠাৎ আমাকে বললো যে আমি যেন একটু আপনার কাছে আসি, যদি বাড়তি কোনো হেল্প করতে পারেন। বদরের লোকেশন বের হয়ে যাবে। এখন শুধু দোয়া করেন এর মাঝে বিধির যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এমন একটা মানুষের কিছু হলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমার স্ত্রী মিসেস অনিমা, উনি কি জেল থেকে বের হয়েছেন? হ্যালো। ফারিয়া আমাকে এসব কি বলছে কায়সার? আরে আমি কি করে বলবো যে ফারিয়া তোমাকে কি সব বলছে? এজন্যই তুমি তাহলে আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে? আরে কি মুশকিল, আমি তো বুঝতে পারছি না। স্পষ্ট করে না বললে আমি কি করে কি বলবো? জয়িতার সাথে তোমার কি চলছিল? জয়িতার সাথে কি চলছিল তোমার, সেটা আমার সামনে ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে গেছে? আরে কি 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 ফাঁস হয়ে যাবে? কি হয়ে গেছে? মনে হচ্ছে তুমি কিছুই জানো না, একেবারে সাধু সাচ্ছ যে কায়সার। আমি জেল থেকে আসার পর পেছন থেকে কেন তুমি আমার চোখ চেপে ধরেছিলে, সেটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আমি জয়িতার ড্রেস পরেছিলাম, আর সে কারণেই তুমি আমাকে জয়িতা ভেবেছিলে। আরে কি যে বলছো না তুমি। আচ্ছা শোনো, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। আমি বেশ ঝামেলার মধ্যে আছি। ঝামেলা তো এখন হবে কায়সার। আমি তোমার পা ভেঙে তোমার হাতে ধরিয়ে দেব। তুমি কোথায়? অনিমা, আমি যে একটু থানায় আছি। তুমি যেখানেই থাকো না কেন। থানায়? থানায় কি করছো তুমি? এসেছি ওই যে, না ওই যে অফিসার মানে রবিন সাহেব আছে না, ওনার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। তুমি চিনতে পেরেছো? মনে আছে ওনার কথা? ওই যে তোমাকে হাত কড়া পরিয়ে। আচ্ছা তুমি কি কথা বলবে? দেবো ওনাকে? না না না, দিতে হবে না। তুমি জলদি করে বাসায় আসো। রাখছি। আপনার স্ত্রী যদি এর সঙ্গে জড়িত থাকে, তাকে কিছু না জানানোই কিন্তু ভালো। উল্টো পাল্টা কিছু করেছেন নাকি কাজী সাহেব? জি না, মানে আপনি যেমন ভয় পাচ্ছেন, এরকম ভয় সাধারণত অপরাধ করার পরেই মানুষ পায় আর কি। হ্যালো, বলেন। পাওয়া গেছে? জলদি দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। থানায় কেন কায়সার ভাই? বললো ওই অফিসার রবিন সাহেবের সাথে দেখা করতে গেছে। এত সকালে কারোর সাথে দেখা করার জন্য তো ওনার থানায় যাওয়ার কথা না। কখন গেছেন উনি? আরে আমি তো টেরই পাইনি, অনেকক্ষণই তো হলো। মার ফুপো তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা ঝামেলা করছে কায়সার ভাই। আর বাড়ি থেকে কিভাবে গেলেন উনি? তোমাকে না চোখে চোখে রাখতে বলেছিলাম ওনাকে। কি করছে কায়সার? ফিরে এসে আবার তড়ি ডুবাবে না তো আমাদের? জয়ী, তুই এ ঘর থেকে একটু যা তো। আমি যেতে পারবো না। কার ফোন? ফারিয়া। হ্যালো, এতক্ষণে মনে হয় কাজ শেষ, বুঝলি ফারিয়া? টাকা সব বুঝিয়ে দিয়েছি। কায়সার ভাই এখন থানায় মা। থানায়? থানায় কেন? সেটা তো আমারও প্রশ্ন। ওর সাথে তো সকালে ড্রয়িং রুমে দেখা হলো, কিন্তু সেখান থেকে
কখন, কিভাবে আর কেন? ও তোমাদের পিছু নেয়নি তোমা? পিছু নেবে? তোমরা জলদি করে বাসায় চলে আসো। আচ্ছা, আবার কি করতে চলেছিস তোরা? তুই যখন আমাদের সাথে নেই তখন জেনে কি করবি? কিছু হলে তখন না হয় সেটা নিজেই দেখে নিস। মার ফোন। হ্যাঁ মা। হ্যালো জয়ী, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা এক্ষুনি ঢাকা যাব। এখন? হ্যাঁ এখন। কেন মা, আবার কোনো ঝামেলা জড়িয়েছো নাকি তুমি? বেশি কথা বলবি না তুই, যা বলছি তাই কর। না মা, এবার আমি তোমার কোনো কথাই শুনছি না। পারিয়ার বিয়ের শেষ পর্যন্ত আমি এখানে আছি, তুমি থাকো আর নাই থাকো। জয়ী, আমি তোকে যা বলছি তাই কর, রেডি হয়ে নে, আমি আসছি। আমি বুঝলাম না, কায়সার থানায় গেছি শুনেই তোমার মাথায় কেন আগুন জ্বলল? না, তুমি কিন্তু আমাকে বলেছিলে এরপর আর কোনো ঝামেলা হবে না। আমরা কোনো ঝামেলা করছি না আপা, ঝামেলার সমাধান করছি মাত্র। আর কোনো বিপদ দেখলে লেজ গুটিয়ে চলে যাবার অভ্যাসটা ছাড়ো তো আপা। কোনো ভালো কাজ করতে গেলে ভয় পেলে চলে না। হ্যাঁ কায়সার ভাই, আমরা লোকেশন অনুযায়ী ওখানে যাচ্ছি। পুলিশও আসছে ওখানে। দোয়া করবেন যেন বিথিকে ঠিকঠাক মতো উদ্ধার করতে পারি। দোয়া তো করছি ভাই, দোয়া তো করছি। তুমি কিন্তু খুব সাবধানে থেকো। আর শোনো, ওই যে কদর, ওর কাছে কিন্তু অস্ত্র থাকতে পারে। আমার সাথেও আছে কায়সার ভাই। এই ফরাদ, তুমি ওটাতে কি করবে? আমার বিথির সাথে যে এরকম একটা কাজ করতে পারে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো কায়সার ভাই? ওকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো ওর এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। শোনো ভাই, তুমি যাই করো না কেন খুব সাবধানে। কায়সার ভাই, আপনি কি তাহলে মায়ের ফোন সার্চ করে কদরের নাম্বার পেয়েছেন? আচ্ছা, এসব কথা তো পরেও বললে হবে, তাই না? এখন তুমি যাও এবং একটু দেখে শুনে থেকো। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি কায়সার ভাই। আপনি কাউকে কিছু বুঝতে দিবেন না। আপনি ফারিয়ার বিয়ের আয়োজন করুন, আমি বিথিকে নিয়ে ফিরছি। ফারিয়ার বিয়ে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। এখন তোমরা খুব ভালোভাবে ফিরে এসো, ঠিক আছে? ড্রাইভার, আগাও। মনে হচ্ছে আপনাদের এই বিয়ে তো আমাকে যেতে হবে। আমারও তো তাই মনে হয়। গাড়ির হর্নের শব্দ মনে হচ্ছে। তার মানে আশেপাশে কোনো বড় রাস্তা আছে, কিন্তু কোন দিকে? অনেক অনেক ঘুরিয়েছেন আমাদের ম্যাডাম। আমি তো বেশি একটা পাত্তাই দেইনি আপনাকে। এখন দেখছি আপনার মধ্যে ভালো স্পিরিট আছে। ভালো ভালো, বেঁচে থাকার চেষ্টা সবারই করা উচিত। জীবন তো আর বারবার আসবে না। তবে আপনার যে ভাগ্য, তাতে মরে যাওয়াটাই ভালো আছে ম্যাডাম। আপন মানুষ যাকে চায় না, তার বেঁচে থেকে কি লাভ ম্যাডাম? মানে যে মেয়ের শাশুড়ি টাকা দিয়ে নিজের বৌমাকেই মেরে ফেলতে চায়, তার বেঁচে থেকে কি লাভ হবে ম্যাডাম? কি মা এই কাজ করেছে? ছি 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 ম্যাডাম, মা কি কখনো এমন কাজ করে? শাশুড়ি করেছে, শাশুড়ি। যতই মা মা করেন না কেন, ওর কখনো আপন হই না ম্যাডাম। তবে আপনাকে একটা ধন্যবাদ দিতেই হবে ম্যাডাম।
আপনার জন্য আমার আর বিজলির সংসারটা সুন্দর হবে ম্যাডাম। এত টাকা দিয়েছেন আপনার শাশুড়ি যে আমরা দুবাই গিয়ে থাকতে পারবে, বুঝলি বুঝলি। ধন্যবাদ ম্যাডাম। এখন তাহলে এই ছুটাছুটি টুক পোলান্তি খেলাটা শেষ করে দিই। হ্যাঁ, বাঁচাও বিজলি। আজ আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম। ম্যাডাম, আপনি পালিয়েছেন তাড়াতাড়ি পালিয়েছেন। আমি বলেছি কাউকে মারা যাবে না কদর, একটু সামনে আসবি না, একটু না। আমার সাথে বেশি ভালো মানুষ দেখাতে আসবি না বিজলি। এই পিস্তলের গুলিতে বিধি ম্যাডামের নাম লেখা আছে, কেউ আর আটকাতে পারবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ খুবই সুন্দর। ময়মনসিং শহরে এত বড় আলিশান বাড়ি আছে, মাশাআল্লাহ। এমন বাড়িতে বছরে একবার ডাক পড়লে আর কিছু লাগে না। হারুন রশিদ, তোমার কপাল বদলাচ্ছে। যেখানে কিনা সরকার বাড়ির মতো অভিশপ্ত বাড়িতে ডাক পড়তো, সেইখানে আজ এত বড় বাড়িতে রীতিমতো একটা প্রমোশন। ব্যাপারখানা কি? কাউকে তো দেখছি না। অবশ্য এত বড় বাড়িতে লোকজন দেখতে হলে দূরবীন দিয়ে দেখতে হবে। এরপর আবার যখন আসবো তখন দূরবীন নিয়ে আসবো মানুষ দেখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এই সালাম দিলে সালামের জবাব দিতে হয়। ওয়ালাইকুম সালাম। কিন্তু আপনি কে? এখানে কি করছেন? মানে এই বাড়িতে আজ বিবাহ হবে না? হবে তো। আপনি কে? নাম নিশ্চয় শুনেছেন আমার, হারুন রশিদ। কাজী আমি, বিবাহ সম্পাদন করাই আমার কাজ। এই চর পাড়ায় আমার মতো বড় কাজী একটাও নাই। আপনাকে কে পাঠিয়েছে এখানে? উকিল সাহেব। অবশ্য উনি দুপুরে পরে আসতে বলেছিলেন, আমি সকাল সকাল এসে পড়েছি। মানে কি করব, আমার স্ত্রী উনি আবার গেছে ওনার বাপের বাড়ি বেড়াতে। তাই বাড়িতে কোনো কাম কাজ নাই, ভাবলাম বিয়ে বাড়িতে সকাল সকালেই যায়। বিয়ে বাড়িতে থাকাটাও তো একটা আনন্দের। মানে একটু নাস্তা পানির ব্যবস্থা করা যাবে না? মানে স্ত্রী যেহেতু বাড়িতে নেই, তাই সকালবেলা নাস্তাটা ঠিকঠাক মতো করতে পারেনি আর কি। মানে বিয়ে বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, ঠিক আছে, এই বিয়ে বাড়িতে সমস্যা হবে না এরকমটা খুব কমই দেখেছি। এই, জি। আপনি এখানে দাঁড়িয়ে পটর পটর না করে জি, ওই সোফায় গিয়ে বসেন তো, যান। ঠিক আছে। বড় বাড়িতে এই একটা সমস্যা, সবার মেজাজ মর্জি না সাহারা মরুভূমির মতো তপ্ত। বসবো কিন্তু খাবারটা দিবে কে?
এত কষ্টের কোনো মানেই হয় না ম্যাডাম। একদিক থেকে ভালোই হলো ম্যাডাম, আপনাদের নিজেদের চা বাগানেই আপনার শেষটা হবে। কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারেন ম্যাডাম, পূরণ করতে হয়তো পারবে না, কিন্তু বলতে তো কোনো সমস্যা নেই আছে। হাতে একদম সময় নেই ম্যাডাম, বিজলিকে আবার খুঁজে বের করতে হবে, কোথায় যে গেল। আমি আমার ফরহাদকে শেষবারের মতো একবার দেখতে চাই। কঠিন চাহিদা ম্যাডাম, এটা তো সম্ভব না। এক কাজ করেন, চোখটা বন্ধ করে ফেলুন, তারপর চোখ বন্ধ করে শেষবারের মতো দেখে নিন। কি হলো ম্যাডাম, নিন চোখটা বন্ধ করে নিন। আমাকে জড়িয়ে ধরার জন্য কি আপনাকে অনুরোধ করতে হবে? অদর! কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? আর চিন্তা নেই বিথি, আমি এসে গেছি, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কর, গুলি কর আমাকে। কি হলো? কর গুলি। আমার মায়ের আদেশ অমান্য করে অন্য কিছু করতে ভয় পাচ্ছিস কদর? পুলিশ চারপাশ থেকে তোমাকে ঘিরে ফেলেছে, অস্ত্রটা ফেলে আত্মসমর্পণ করো। তোর হাতে কয়েকটা উপায় আছে কদর। একটা উপায়, তুই সবার সামনে আত্মসমর্পণ করে তোকে কে নিয়োগ দিয়েছে সেটা বল, তারপর কয়েকদিন জেল খেটে বের হয়ে আয়। আর একটা উপায়, আমাকে তুই শেষ করে দে, শেষ করে নিজেও ফাঁসির দড়িতে ঝুলে যা। আর তৃতীয় এবং শেষ উপায় হচ্ছে, আমার বন্দুকের গুলিতে তুই তোর নিজেকে শেষ করে দিতে পারিস আজ, এখনই। এখন বল কদর, তুই কি চাস, কোনটা বেছে নিবি? কদরকে মাফ করে দিন সাহেব, ও ভুল করে ফেলেছে। আর এমন হবে না, আমরা অনেক দূরে চলে যাব। ম্যাডাম, আপনি কি বলেন না সাহেবকে, বলেন না কদরকে মাফ করে দিতে।
পুলিশকে সরে যেতে বলেন সাহেব, তাহলে এখনই খুনাখুনি হয়ে যাবে। কদর, পিস্তলটা ফেলে দাও, তোমার আর বাঁচার কোনো উপায় নেই। এক পাও এগোবেন না। এখনই বলেন পুলিশকে চলে যেতে, তাহলে এখানে সবাই কিন্তু মরবে। কদর, কাকে রেখে তুই কাকে মারবি? তোর পিস্তলে তো একটা গুলি আছে। চুপ কর বিজলি, তোকে না হয় মেরে ফেলবো আজ। না বিথি, এই তোমার ভালোবাসা কদর? দেখো তো বিজলি, বিথি সরে এসো। কাকে ভয় পাচ্ছে ফরহাদ? এই কদরকে? ও তো একটা কাপ পুরুষ ছাড়া আর কিছুই না। এই চুপ, তাহলে কিন্তু। না হলে কি করবে? নিজেকে বাঁচানোর জন্য তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারো তুমি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কি করতে পারি এখনই দেখাচ্ছি তোকে। আর এক পাও যদি তুই এগোতে চাস, তাহলে বুঝবো আমার হাতেই শেষ হতে চাইছিস তুই। পুলিশকে খবর দিন। জি স্যার। এখন কি হবে? ওকে জেলে পাঠাবে? না বিথি, তার আগে ওকে দিয়ে কিছু কথা বলাতে হবে। কি কথা? তুমি যে আর বেঁচে নেই এই খবরটা মাকে জানাতে হবে তো নাকি বিথি? তোমার বাসার আমাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে, টেক্সট করতে বলছে কখন আসবে না আসবে, তাকে একটা খবর দিতে বলছে, বিয়েটা যে ক্যান্সেল সেটা ঘোষণা দিতে বলছে। আচ্ছা, বিথির কিছু একটা না হলে আমি কি দিয়ে কি করব? ছেলেটা কেন আমাকে একটা ফোন দিচ্ছে না সেটা তো আমি বুঝতে পারছি না। বাড়ি একটা দারুণ খবর আছে। কোনো সমস্যা? কি খবর এনেছো তুমি? বিথির কিছু? বিথির খবর আমি কি করে দেব? আমি তো জানাতে এলাম যে রানুদের বাড়িতে নাকি উকিল চলে এসেছে। রাহাতের কাছে আজই হয়তো ডিভোর্স লেটারটা পৌঁছে যাবে রানুর। গুড, ভেরি গুড। রানুর সাথে লেগে থাকো, দেখো যেন শেষ সময়ে ওর সিদ্ধান্ত পরিবর্তন না করে। অবশ্যই। হ্যালো, হ্যালো কদর, কি খবর? বিথিকে শেষ করতে পেরেছো? শেষ ম্যাডাম, বিথি শেষ? শেষ ম্যাডাম, দম আর ছাড়ছে না এখন। উফ, কদর, তুমি যে কি ভালো একটা কাজ করলে। আচ্ছা, শেষ একটা কাজ করো তো, বিথির লাশের একটা ছবি তুলে আমাকে এক্ষুনি পাঠাও। না না, ছবি লাগবে না, দেখা যাবে এই সূত্র ধরে পরে আমরা একটা ঝামেলায় পড়বো মা। আচ্ছা আচ্ছা, ছবি লাগবে না, তুমি এবার পালিয়ে যাও, কেউ যেন কিচ্ছু টের না পায়। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। কিরে, তোরা এরকম প্যাঁচার মতো করে রেখেছিস কেন মুখটা? আরে আনন্দ কর, আনন্দ। আমাদের কাজ শেষ, রানু আর বিথি দুটোই গেছে এ বাড়ি থেকে। যাই, আমি আপাকে খবরটা দিয়ে আসি। বিথি মরেই গেল না? আমার না কেন জানি না, বুঝতে পারি মেয়েটার জন্য একটু খারাপই লাগছে। এতদিন আমাদের সাথে টক্কর দিয়ে শেষ পর্যন্ত মরল কিনা একটা গুন্ডার হাতে। আসলে কার যে কখন কিভাবে কোথায় মৃত্যুটা লেখা থাকে। যা বলেছি তাই করো। রানুর দিকে খেয়াল রাখো, ও যেন কিছুতেই ওর সিদ্ধান্ত থেকে ফিরে না আসে।
হ্যাঁ কে বলো। কি করছেন এখন আপনি ওই বাসায়? ফারিয়ার বিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছেন নাকি? মেজো আপাকে পাওয়া যাচ্ছে না, বড় আপার উকিল এসে এখনো বাড়িতে বসে আছে, সেখানে আপনি এখনো ওই বাড়িতে কেন? কেন আপনি এখনো বাড়িতে আসছেন না? কেন আপনি রানু আপাকে এখনো বোঝাচ্ছেন না? নাকি আপনার ফারিয়ার সাথে কিছু? প্লিজ কেয়া, তুমি শান্ত হও। পারবো না আমি শান্ত হতে। আপনি এই বাড়িতে এসেছিলেন এই বাড়ির বড় ছেলে হয়ে। কোথায় সেই বড় ছেলে যাকে আমি নিজের ভাইয়ের মতো দেখেছিলাম? আপনার বিপদে তো আমরা ছিলাম দুলা ভাই, আমাদের বিপদে আপনি কোথায়? আমি কাল একবার গিয়েছিলাম তোমাদের বাড়িতে, রানু তো আমাকে থাকতে বলেনি। থাকতে বলেনি বলে আপনি চলে গেলেন? বাহ দুলা ভাই, একটা সম্পর্ক করতে আপনারা পাহাড় সমুদ্র অতিক্রম করেছিলেন, সেখানে কিনা রানু আপার একটা কথাতেই আপনি তাকে ছেড়ে চলে গেলেন। আমি খুব কষ্ট পেয়েছি দুলা ভাই। যদি আপনি কখনো আমাদের কোনো ভালো চেয়ে থাকেন, আপনি এখনই এসে এই ডিভোর্সটা আটকাবেন। কি করবো আমি? কি করব? আমাকে তো আমার কথাটা ঠিক মতো বলতে দিল না রানু। যেখানে রানুর কিনা আমার কথা শোনার ধৈর্য নেই, সেখানে আমি একটা জীবন কি করে রানুর সাথে কাটাবো? কি করে কাটাবো কে? আজ মেজো আপা এই বাড়িতে থাকলে এই উকিলকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। একটা চড় দিব তোকে। এই কি করতেছিস রানু? কেয়া যা যা তুই এখান থেকে। হ্যাঁ, গেলেই তো খুশি তোমার মেয়ে। রাহাত ভাই কাল বাড়ি থেকে চলে যাওয়ার পর খুব আনন্দ হয়েছিল, তাই না বড় আপা? আমার কাজ প্রায় শেষ। এখন রাহাত সাহেবের দিক থেকে যদি সম্মতি পাই তাহলে ওই ডিভোর্সটা কমপ্লিট হয়ে যায়। এই চিঠিটা ওনার বরাবরে পাঠাতে হবে। আর কিছু যদি জানতে হয় তাহলে আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই, জেনে নেবেন। তাহলে আমি এখন আসি স্যার, আজকে আমি যাই। আমরা সবার মুখ নয় বন্ধ করে রাখবি রান, বাইরের সবার মুখ কি করে বন্ধ করবি? বাইরের লোক আবার কি বলবে? 2 বছর প্রেম করে বিয়ে করলি রাহাত রে, হ্যাঁ 6 মাস সংসার টিকাইতে পারলি না, কি করবো এটা তুই বুঝস না? তোর বাপরার আমার যে একটু সম্মান ছিল এটাও শেষ করবি? এভাবে বলো না সালমা। এইভাবেই বলি। আরে ফারিয়ার সাইনে আজ যা বিয়ে হয়ে যেতেছে, সারা জীবনের মতো এক সমস্যা আজ যা শেষ হয়ে যাবো। আর এনে হ্যাঁ কি না বলে আজ যাই ডিভোর্স দিতেছে। হ্যাঁ সত্যি কথা কি জানো শানু? হ্যাঁ একজন মা হইয়া আজ আমি এই কথাটাই বলবো, তুই আসলে রাহাতের যোগ্য। কি হচ্ছে সালমা? তুই কি কইতেছি? রাহাতের যোগ্য ওই ফারিয়াই। সালমা একদম ঠিক বলেছো মা। ফারিয়া ওর যোগ্য বলেই তো আমার রাহাত বারবার ওর কাছেই ছুটে যায়। আর আমি আসলেই জোর করে ওর জীবনে থাকতে চাচ্ছি মা, কিন্তু জোর করে তো আর ভালোবাসা হয় না। আমি আসলে সেজন্যই আমি শুধু রাহাতের অযোগ্য এমন না, আমি তোমাদের মতো মা বাবার মেয়ে হবারও অযোগ্য। এই জন্যই তো কোনোদিনও তোমাদের কারোর মুখে আমি কোনোদিন হাসি ফুটাতে পারিনি। এই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজই আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব, তাহলে আর তোমরা আমার কাছ থেকে কোনোদিন কষ্ট পাবে না মা। নষ্ট
কি করলো তোমার মেয়ে? কোনানে যাবো? ড্রাইভার ফোন করছে। দেখি পরাগ ফোন করেছে, নিশ্চয় করে খবর আছে। আচ্ছা তো কথা না কয় ফোনটা রাতের ধর তো। বাবাজি, বিথির কোনো খবর আছে? আমি ভালো আছি বাবা। নমস্কার। আরে কি হলো আমার বিতির? আমার তো কি কি খবর? কিছু কম না করে কি হয়েছে বিতির? বাবা বাবা কি হয়েছে বিথির? কি হয়েছে? তোমার তোমার ওর মেয়ে ফরাদ, কি 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 হয়েছে আমার মেয়ের? আমি ঠিক আছি মা, আমি ফরহাদের সাথেই আছি। তোর বাবা তো আমার একটা ভয় দেখাই দিছিল। আজকে যদি আমার কিছু হইতো বিতি, তোর বাবাই কিন্তু দায়ী থাকতো। কি হয়েছিল রে মা তোর? ওই শয়তানটা কি তোর ঠিক মতো কাইতে দিছিল? আমি ঠিক আছি মা, চিন্তা করো না, একটু টায়ার্ড আছি। না, ফরহাদের সাথে কথা বলুন। তুমি যাও, ফ্রেশ হও। হ্যালো মা, জরুরি কিছু কথা আছে আপনার সাথে, খুব মন দিয়ে শুনবেন। জরুরি কথা? কি নিয়ে বাবাজি? একজন বড় অপরাধীকে ধরতে আমাকে একটু সাহায্য করতে হবে মা। আপনাকে একটু অভিনয় করতে হবে আর কি। অভিনয়? বড় অপরাধী কেডা? আমার জন্মদাত্রী মা। কি ব্যাপার, এত খুশি যে? আপা দারুণ খবর আছে একটা। বিথির খেলা শেষ। সত্যি? এবার তোমার জয়িতাকে যদি আমার ফরহাদের বউ করে আমি না পেয়েছি, তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নেব। কোনো প্রমাণ পাঠিয়েছে? ছবি টবি? আরে ওসব ছবি টবি তোলা তো এখন রিস্কি, আর ফারিয়াও মানা করলো। কিন্তু ছবি না দেখে কি করে বুঝবো সত্যি? আরে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? একটু পরেই দেখবি খবর চলে আসছে। উফ আপা, আজ আমার এতদিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আজকে আমার মতো খুশি আর কেউ না। এই যে ফরহাদ ফোন করেছে নিশ্চয়ই। আরে সালমা আপা এই সময়? হ্যালো আপা, আপা গো, এটা কি হইলো কাপা? আমার কি হইলো? আমার তো সব শেষ হয়ে গেল কাপা। ও আপা, আপা গো, আমার এত বড় সর্বনাশ কেটে করলো। পড়াতে এটা কি কইছে শুনছুন? আমার বিতি তো আর নাই গো আপা। আপা, আপা গো, আমি কি নিয়ে বাঁচবো এখন? আমার সব শূন্য হয়ে গেল কাপা। কি বলছেন আপা এসব? এটা এটা কি শোনালেন? এটা কি করে সম্ভব? কাটাই করলো কাপা, আমার এত বড় সর্বনাশ কাপা। আপা কন্যা কাটাই করলো। ও খুদা, ও খুদা, তুমি কোরানো আছো গো? তুমি আয়া ফলো খুদা, আমার দেখে তো খুদা। ও আল্লাহ গো। আপা, আপা শান্ত হন, ধৈর্য ধরুন, আমি আসছি আপনার বাসায়। না 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 আপা, আপনারা শোনার কাম নাই, আমি আইতেছি। আমার ফামাই বাবাজি লাশ নিয়ে বলো ওই বাড়িতে আইতেছে গো আপা। আমার বিতি নাই গো আপা গো। লাশ নিয়ে আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসেন। আমার বৌমার যেন ঠিকঠাক মতো খবর হয়, সেটার ব্যবস্থা আমি করছি। ঠিক আছে গো আপা, রাখি গো আপা। ঠিক আছে আপা। কবর? আমার বিথির কবর খুঁড়বি? কবর আমি খুঁড়ব বেআইন সাহেব, তবে সেটা তোমার জন্য। আমার বিথিরে মাইরা ফালানোর প্রতিশোধ
আইজি হইব, আইজি। স্যার কদরকে পুলিশে নিয়ে গেছে, আর আমি অপহরণ আর হত্যা চেষ্টার মামলা করে দিয়েছি। খুব ভালো কাজ করেছেন। ভাগবত, শ্রমিকদের সাথে কথা হয়েছে? জি স্যার, কদর ধরা পড়াতে শ্রমিকরা সবাই খুব খুশি, ওরা কালকে থেকেই কাজে নামতে চায়। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সব দিকে খেয়াল রাখবেন। স্যার আপনি আসবেন তো মাঝে মধ্যে? দেখা যাক। আপনি আর একটু রেস্ট নিলে পারতেন। আসলে আমাদের তো বাড়িতে জরুরি কাজ আছে ম্যানেজার সাহেব। ও ইয়ে, স্যার আপনাদের জন্য তো গাছের ফলমূল কিছুই দেওয়া হলো না, আমি এখন নিয়ে আসছি। এভাবে কি দেখছো? কিছু না। ফরহাদ, বিথি, আমার না এক মুহূর্তের জন্য একবার মনে হয়েছিল আমি বুঝি তোমাকে চিরতরে হারিয়ে ফেলছি। আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গিয়েছিল। আমি এক মুহূর্তের জন্য এমন কিছু ভাবিনি ফরহাদ, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার যে কোনো বড় বিপদ তুমি ঠেকিয়ে দেবে। আর দেখো না, আজ সেটার প্রমাণ ঠিক হাতে নাতে পেয়ে গেলাম। একেবারে সিনেমার নায়কদের মতো আমাকে বাঁচাতে চলে আসলে। আচ্ছা, এখন মায়ের সাথে কি হবে ফরহাদ? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না বিথি, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? কায়সার ভাই, স্পিকারে দাও। হ্যালো। এই ফরাদ, ফরাদ ভাই, আমার কি শুনছি এ সমস্ত? এই বিথি কি আর সত্যি নেই? শান্ত হন কায়সার ভাই। আরে কি বলছো তুমি? বিথি মরে গেছে, তুমি বলছো আমি আমি শান্ত হব? হ্যালো কায়সার ভাই। এই থামো 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 থামো। ও বিথি, এই বিথি, আল্লাহ, বিথি তাহলে যে জয়িতা যে বললো, ওই বাড়ির সবাই মিথ্যেটাই জানে কায়সার ভাই। মিথ্যা জানে মানে? কি কি কেন? কারণটা তো আপনার জানার কথা কায়সার ভাই। হ্যাঁ বুঝতে পারছি আমি। তাহলে আর কি কায়সার ভাই, আমরা না আসা পর্যন্ত আপনি আপনার অভিনয়টা চালিয়ে যান, আমার বাড়ির মানুষও তাই করবে। কি বলো? সালমা আন্টিরাও অভিনয় করবে? বেশ মজা তো। তুমি কথা বলো, আমি দেখি ড্রাইভার কোথায় গেল। না কায়সার ভাই, বিষয়টা মোটেও মজার না। ফরহাদের মনের ভেতরে কি ঝড় বইছে একবার ভেবে দেখেন। দিদি, আমি তোমাকে একটা কথা বলি, এবার আর কোনো সুযোগ ওদের দেয়া যাবে না। তোমার আর নরম থাকা যাবে না। দেখা যাক, এখন কায়সার ভাই গাড়িতে উঠবো তো, পরে না হয় কথা হবে। সাবধানে এসো তোমরা ভাই। বিথি চলো, ড্রাইভার রেডি, ওঠো। কি হলো? কি হলো, কি করছো? তোমার ভেতরে যে হৃদয়টা ধুকধুক করছে, সেটা আসলে আমারই। আমি সেই হৃদয়ের স্পন্দন শুনছি, একটু শুনতে দাও। আমার এত আদরের বৌমা কি থেকে কি হয়ে গেল? ও আপা, আমার বেটির কি হয়ে গেল? আপা, আপা, ও আপা। ভাড়া তো মনে হয় আমার দিকেই আসছে। আমি যেদিকে যাই সে জায়গায় একটা ঘটনা ঘটে। তখন কি যে করি? কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। এখন বিয়েটা হবে কিনা তাও তো বুঝতে পারতেছি না। কাউকে যে জিজ্ঞেস করবো তাও তো দেখছি না। না, উকিল সাহেবকে একটা ফোন দিই।
আপা বাড়িতে কোনো অঘটন করেছে নাকি? এবারের বউ মারা গেছে। কোন বউ মরেছে? যে আজকে বউ হতে যাচ্ছিল নাকি এর আগে যে বউ ছিল? আপনি আপনি এখানে কেন? এক্সকিউজ মি, আপনি যেন কে? আপনি সেই সর্পধারী মহিলা না? কি বললেন? কি সব আজে বাজে কথা বলছেন আপনি? ও কি থেকে কি বলে ফেলেছি? আপনি সর্পধারী মহিলা হবেন কেন? আপনি সর্প বহনকারী মহিলা। হ্যাঁ, আমি সেদিন আপনাকে দেখেছি। পুলিশ আপনাকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে গেছিল জেলে। একদম বাজে কথা বলবেন না আপনি। এবার ভালো করে চিনতে পেরেছি আমি আপনাকে। আপনি বিথির বিয়েতে ছিলেন, ওই বেদব লোকটা। দেখেন, সম্মান দেখে কথা বলবেন। জেলের আসামি কিনা বলে আমি বেদব? এই কি বলেন? কি বলেন আপনি? কি হচ্ছে এখানে? আরে এখানে তো দেখছি সরকার বাড়ির সব লোকজনই উপস্থিত, তাই তো বলি কান্নাকাটি কেন? আপনি শান্ত হয়ে সোফায় গিয়ে বসুন। জি মানে আসছি তো অনেকক্ষণ হলো, বাসা থেকে একটু নাস্তা পানি কম খেয়ে এসেছিলাম তো এই। ঠিক আছে, আপনাকে নাস্তা দেওয়া হবে, এখন যান প্লিজ সোফায় গিয়ে বসুন। জি জি। কান্নাকাটি করছে কে বাসা? ভাই তুই এখনো খবর শুনিসনি? খবর? কিসের খবর? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই মনটাকে একটু শক্ত কর, একটা বড় ঘটনা ঘটে গেছে। ঘটনা? রানু? বড়পা, রানুর কিছু হয়নি তো? না না, রানুর কিছু হয়নি, রানু ঠিকই আছে। তাহলে মা বাবা ওনাদের কিছু? ওনারাও সবাই ঠিক আছেন, কিন্তু এসব রহস্য না করে বলো না বড়পা কি হয়েছে। ভাবি আর আমাদের মাঝে নেই রাহাত। কি?